আশুগঞ্জ নদীবন্দরে শ্রমিকদের এই কর্মতৎপরতা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এই বন্দর ঘিরে এখানে গড়ে উঠেছে ধান, চাল, রড, সিমেন্ট, সার সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, যা গতি এনেছে স্থানীয় অর্থনীতিতে। ভৌগোলিক অবস্থান আর পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর। তবে এই বন্দরে নেই পর্যাপ্ত জেটি ও ওয়্যারহাউস সুবিধা, নেই ট্রাক ইয়ার্ডও। অথচ প্রতি বছরই বাড়ছে বন্দরের ইজারা মূল্য। বন্দরে মাত্র দুটি জেটি থাকায় জাহাজ থেকে পণ্য খালাসে লাগে দীর্ঘ সময়। বেশিরভাগ জাহাজ নোঙর করে রাখতে হয় মাঝ নদীতে। এছাড়া ওয়্যারহাউস সুবিধা না থাকায় রোদ বৃষ্টির মধ্যেই পণ্য রাখতে হয় খোলা আকাশের নিচে। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এমন অবস্থায় নৌবন্দরটির সক্ষমতা ও বাণিজ্য বাড়াতে নির্মাণ করা হচ্ছে আধুনিক কার্গো টার্মিনাল। প্রকল্পের আওতায় থাকছে নতুন 3টি জেটি, স্টোরেজ শেড, ওপেন স্টোরেজ, সাব স্টেশন, ইয়ার্ড সহ নানা অবকাঠামো। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের আধুনিকায়ন সম্পন্ন হলে এখানকার ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে, তেমনি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব। বিভিন্ন জায়গাতে মালামাল এনে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবো। এই হিসাবে আমরা আশা করতেছি যে এই জিটিটা হইলে আমরা ব্যবসা বাণিজ্যের একটা উন্নয়ন গতি বাড়বে। ব্যবসায়িকদের জন্য আমাদের জন্য সুবিধা হবে, পরিবহন খাতটাও সুবিধা হবে, আমাদের খরচও কমে যাবে। এটা দেশের কল্যাণের কাজ, এটা দেশের কাজ। সুতরাং এই কাজটা যত দ্রুত হবে দেশের অর্থনীতিতে সেটা প্রভাব পড়বে। নতুন টার্মিনালে কার্গো হ্যান্ডেলিংয়ে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম। 2025 সালের আগস্টে নির্মাণ কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। 15 লক্ষ টন মালামালের স্টোরেজের ফ্যাসিলিটিস থাকবে, যেটা কার্গো থেকে আমাদের যে লোড আনলোড হবে মাল এখানে স্টোরেজ করে রাখা যাবে। আগে যত্রতত্রভাবে মালামাল লোডিং আনলোডিং করা হতো, সেইটা এখন আর থাকবে না। এটা সিস্টেমে এনে এখানে আমাদের বিআইডব্লিউটির কন্ট্রোলে থাকবে। এক যুগেরও বেশি সময় আগে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পায় আশুগঞ্জ নৌবন্দর। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে ইতিপূর্বে বন্দরটিকে পোর্ট অব কল ঘোষণা করেছে সরকার। প্রতি মাসে ছোট বড় মিলিয়ে শতাধিক পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড আসে এখানে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।